নমস্কার। ২০২৫ সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। এবার চলে আসছি যাদের কর্কট রাশি ২০২৫ সাল বার্ষিক রাশিফল তাদের কি বলছে চলুন আমরা জেনে নেব। প্রথমেই আমি একটা কথা বলে রাখছি, কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্র। আপনারা জানেন চন্দ্র সোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে, এক রাশি থেকে আরেক রাশিতে যায়। তাই চন্দ্র স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের মনের কারকতা অর্থাৎ মানসিক স্থিরতা অস্থিরতা এগুলোকে নির্ধারিত করে। কিছু ট্রানজিট বা গ্রহের অবস্থানের একটা পরিবর্তন যা আপনার মানসিক শারীরিক অর্থনৈতিক আপনার পারিবারিক দিকের একটা বিরাট পরিবর্তন বা চেঞ্জ আনতে চলেছে। চলুন আমরা জেনে নেব কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে। ২০২৫ সাল আপনাদের কতটা শুভত্ব আনবে, কতটা অশুভত্বর প্রভাব থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান। যারা অনুষ্ঠান দেখছেন ইউটিউবে প্রথম দেখছেন, অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা দেবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি, যদি জানুয়ারি মাসের যদি আমি রাশিফল একটু বলে নিই তারপরে আমি আপনাকে আরেকটুভাবে এগিয়ে নিয়ে যাব। আপনার স্বাস্থ্য, আপনার কর্ম, আপনার ফাইন্যান্সের দিক আমি একে একে বলবো। প্রথমেই দেখা যাচ্ছে বৃহস্পতির যে অবস্থান আপনার রাশির একাদশে থাকবে এবং তৃতীয় পঞ্চম এবং সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকবে। শনি আপনার দেখা যাচ্ছে রাশির অষ্টমে এখন অবস্থান করছে এবং শনি কিন্তু 29শে মার্চের পরে সেটি অষ্টম থেকে শনির অবস্থান হবে নবমে। আর বর্তমানে শনির 29শে মার্চের আগে পর্যন্ত শনির দৃষ্টি থাকছে আপনার দশম স্থানে অর্থাৎ কর্মের স্থানে থাকবে, আপনার পিতৃস্থানে থাকবে, দ্বিতীয় স্থানে অর্থাৎ আপনার বাণী কুটুম্বস্থান আয় উন্নতির স্থানে থাকবে এবং পঞ্চম স্থান যেখানে আপনার প্রেম রিলেশনশিপ এবং আপনার সন্তান স্থানে থাকবে এবং আপনার মেধা বা বুদ্ধিমত্তা আপনার ডেভেলপমেন্টের যে জায়গাটি পঞ্চমকে আমরা বলি সেখানে কিন্তু শনির সম্পূর্ণ দৃষ্টি থাকছে। মেজর প্ল্যানেটের মধ্যে রাহু কিন্তু আমরা ছায়া প্ল্যানেট বলি, রাহু এবং কেতুকে। 18ই মে রাহু তার ঘর পরিবর্তন করবে। আপনারা জানেন রাহু এখন বর্তমানে যেখানে আছে মীন রাশিতে এবং পরবর্তী সময়ে রাহুর কিন্তু ঘর পরিবর্তন করে সে কুম্ভ রাশিতে আসবে এবং কেতু বর্তমানে আছে 18ই মের আগে পর্যন্ত থাকছে, সেটা হলো কন্যার ঘরে এবং তারপরে দেখা যাবে 18ই মের পরে কিন্তু কেতুরও কিন্তু ঘর পরিবর্তন হবে। এখানে আমি স্বাস্থ্যের জায়গা থেকে আমি মেজর প্ল্যানেটের এই যে পরিবর্তন আমি যেগুলো দেখতে পাচ্ছি সেখানে প্রথমেই জানুয়ারি মাস দিয়ে আমি যদি শুরু করি একদম 2025-এর পুরো বছর ভিত্তিক আমি এই রাশিফলটি বলছি। সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গা থেকে অবশ্যই কিছু বাধা বিপত্তি আপনি অতিক্রম করতে সক্ষম হবেন। অর্থাৎ আপনার যে ঢাইয়া চলছে সেই ঢাইয়া কিন্তু প্রায় শেষের দিক, অর্থাৎ 29শে মার্চ 2025-এ শনি যেতে যেতে এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি এখন সঞ্চার করছে, রাহুর নক্ষত্র 24 নম্বর নক্ষত্র শতবিশা পরিত্যাগ করে এটা আপনাকে ভালো ফল আনতে চলেছে। অর্থাৎ যারা কোনো কারণে অপারেশন করবেন, ক্রনিক ডিজিজ আছে, যাদের লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা চলছে, মহিলাদের গাইনো সমস্যা, পুরুষদের ক্ষেত্রে কোনো প্রস্টেট বা কোনো কিডনি সংক্রান্ত সমস্যা আছে, ব্যাক পেন শিরা নার্ভ হাড়ের যাদের সমস্যা আছে সেখানে কিন্তু এই ধরনের শারীরিক সমস্যা থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। বলা যাচ্ছে একটা আরোগ্য লাভ, একটা উন্নতি কিন্তু আপনার স্বাস্থ্যের দিক থেকে আপনি অবশ্যই দেখতে পাবেন। পরিবার পরিজনে যারা বিভিন্ন ধরনের দিক থেকে স্বাস্থ্যের জায়গা থেকে ব্যয়ের জায়গাটা তৈরি হচ্ছিল সেখানেও অনেকটা আপনি হ্রাস টানতে পারবেন, অর্থাৎ লাগাম কিছুটা আপনি টানতে পারবেন। সেখানে এই ব্যয়ের স্থান কিন্তু অনেকটাই আপনার কমবে। আপনি যদি এজেড পার্সন নিজেও যদি শারীরিক দিক থেকে ভুগছেন তাহলে বলবো এই বিষয়গুলো আপনার জন্য ভাগ্যস্থানের একটা ভালো পরিবর্তন 2025-এ কর্কট রাশির জন্য অবশ্যই কিন্তু একটা ভালো বার্তা কিন্তু দেখাচ্ছে। সেখানে আপনার এই ভালো ফল আপনি লাভ করতে চলেছেন। এবার চলে আসছি জানুয়ারি মাসে। দেখুন এখানে কিন্তু মেজর কিছু ডিসিশন মেকিং করার আগে আমি বলবো 21শে জানুয়ারির পরেই কিন্তু সেটা করা উচিত, কারণ আপনার রাশিতেই এখানে কিন্তু আপনার দশমপতি অর্থাৎ মঙ্গল এবং আপনার পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু নিচস্থ থাকছে, অর্থাৎ মঙ্গল নিচস্থ থাকছে আপনার রাশিতে। সেখানে জমি বাড়ি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার আগে বা ক্রয় বিক্রয় করার আগে আপনি একটু ভেবে চিন্তে করবেন। কোনো কারণে প্রতারিত হতে পারেন, কোনো কারণে আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে বা আপনার ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। মনে রাখতে হবে রাহু অষ্টমে চলে আসা কর্কট রাশির জন্য কিন্তু একটা হেডলেস চিন্তাভাবনা বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আপনি একটা সিদ্ধান্ত নিলেন, চিন্তাভাবনাটা হয়তো ফ্রুটফুল হতে আপনার অনেকটা সময় লাগবে বা সেখানে আপনার ব্যয়টা আপনার বেশি হয়ে গেল। তাই এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই রাহুর যে পরিবর্তন আপনার এই জায়গাগুলোকে দেখে বুঝে করতে হবে। দেখুন আপনার ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার মঙ্গল আপনার রাশিতে জানুয়ারি মাসে প্রথম একদম 1 তারিখে যদি দেখা যায় ট্রানজিটে সেখানে মঙ্গল নিচস্থ থাকছে, বুধ আপনার থাকবে পঞ্চমে, ষষ্ঠে আপনার রবির অবস্থান করছে, শনি এখানে থাকছে আপনার অষ্টমে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে
রাহু থাকবে আপনার নবম স্থানে আর বৃহস্পতি আপনার একাদশে। দেখুন বৃহস্পতি একাদশে থাকা তো আপনার ক্ষেত্রে ভালো, কারণ বৃহস্পতি সবসময় চন্দ্র এবং বৃহস্পতির একটা শুভত্ব তৈরি করে, যেটাকে আমরা গজকেশরী যোগ বলি। আর বৃহস্পতি আপনার এই একাদশে থাকার ফলে বৃহস্পতির শুভ দৃষ্টিও আছে আপনার তৃতীয়, পঞ্চম এবং সপ্তমে। তার ফলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন, আপনার রিলেশনশিপ, আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন। আপনার ব্যবসায়িক দিক থেকে উন্নতিও হবে। তবে আমি বারবার বলছি, পার্টনারশিপের ব্যবসা যারা করছেন কোনো কারণে ব্যবসায়িক দিক থেকে সেখানে ঝুঁকিপূর্ণ একটা লেনদেন হয়ে যেতে পারে। 18ই মের পর থেকে কিন্তু পার্টনারশিপের বিজনেসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনো কারণে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু বনিবনার অভাব হতে পারে, সেখানে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে। বৃহস্পতি একাদশে থাকবে এবং সারা বছর জুড়ে আপনার উপার্জনের মাত্রা কিন্তু ভালো হবে। আমি যদি আপনার একদম ফাইন্যান্সের জায়গা দেখি একেবারে, তাহলে দেখা যাচ্ছে কর্কট রাশির জন্য কিন্তু আয় উপার্জন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আপনার সঞ্চয়ের মাত্রাও কিন্তু অনেকটা বাড়ছে। এবার যেতে যেতে শনি যেহেতু ঢাইয়া চলে যাওয়া, এটা আপনাকে অনেকটাই রিলিফ করবে, অর্থাৎ আপনার মানসিক দিক থেকে অনেকটা বোঝা আপনার কমে আসবে। তার ফলে আপনি অনেকটাই গ্রোথ, অর্থাৎ এগিয়ে যাওয়ার এই যে মানসিকতা, আপনার উন্নতির একটা বার্তা, একটা পথ কিন্তু আপনি দেখতে পাবেন। এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন বিদ্যার্থীদের জন্য বারবার বলছি অবশ্যই ভালো, কারণ যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষা, জয়েন্টের পরীক্ষা, উচ্চশিক্ষার জন্য যারা ডক্টরেট করছেন, থিসিস ওয়ার্কার আছেন, বাইরে যাবেন, বিদেশ যাত্রা করতে পারছিলেন না, বহুদিন ধরে আটকে ছিল, মনের ইচ্ছে পূরণ হচ্ছিল না, এই জায়গাগুলো কিন্তু এবার আপনাদের অবশ্যই পূরণ হতে চলেছে। পাশাপাশি মনে রাখতে হবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, চাকরি প্রার্থী আছেন, নতুন কর্মের যোগাযোগ কিন্তু তাদের বাড়বে, অর্থাৎ সুযোগের একটা জায়গা থেকেই যাচ্ছে কর্কট রাশির জন্য। কারণ ঢাইয়া চলে যাওয়া এইটা আপনার জন্য অবশ্যই বেনিফিট। ঢাইয়াতে কি কি সমস্যায় আপনাকে পড়তে হয়েছিল সেটা নতুন করে আমি আর বলবো না। এখন শনি যেহেতু তার একটা ভালো দিক মার্গী হওয়া, এবং এটা আপনাকে অনেকটা বেনিফিটও দেবে, পাশাপাশি তার ঘর পরিবর্তন 29শে মার্চের পর থেকে কি ভালো মন্দ ফল আনবে সেই নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, যদি মনে হয় আপনি প্লেলিস্ট থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। এবার কর্মপ্রার্থীদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন আমি বারবার বলছি, কর্মপ্রার্থীদের জন্য সময় তো খুবই ভালো আছে। অস্থায়ী কাজের একটা স্থায়ী হওয়া, একটা ইনক্রিমেন্ট, একটা পদমর্যাদা বৃদ্ধি পাওয়া, বা যারা কোনো কারণে বদলি সংক্রান্ত এইগুলো নিয়ে সমস্যায় ছিলেন, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আপনি আসবেন, অর্থাৎ শ্রীবৃদ্ধি, আপনার কর্মের মাত্রা, কর্মের যোগাযোগ কিন্তু শনি মহাদেবের কৃপা, বৃহস্পতির এই যে শুভ প্রভাব, এই যে প্ল্যানেটের যে বিভিন্ন পরিবর্তন, সেটা কিন্তু আপনাকে ভালো দিক তৈরি করবে। তবে মনে রাখতে হবে দশা, অন্তর্দশা, মহাদশার যে প্রভাব এবং আপনার গ্রহের যে অবস্থান, আপনার জন্মকুণ্ডলী বা ন্যাটাল চার্টে যেটা আছে সেটাই কিন্তু শেষ কথা বলে। দেখুন এটা আমি একটা সার্বিক কিন্তু রাশিফল নিয়ে কথা বলছি, কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায় যখন আপনার নিজস্ব জন্মছকের সঙ্গে এগুলোর হেরফের হয়। তবুও আমি বারবার বলবো, যদি ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এগুলোকে আপনি একটু ব্যালেন্স করতে পারেন, জেনে নিতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার উন্নতির দিক আপনার বাড়বে এবং ডেফিনেটলি আপনি একটা পজিটিভ ঊর্জা এবং একটা পজিটিভ দিক কিন্তু দেখতে পাবেন। এবার যারা ব্যবসায়িক দিকে আছেন তাদের ক্ষেত্রেও উন্নতি আছেন, বিশেষ করে যারা সার, রাসায়নিক ব্যবসা বাণিজ্য, তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন, খাদ্যবস্তুর ব্যবসা বাণিজ্য করছেন, হোটেল ম্যানেজমেন্ট এই কাজ নিয়ে যারা আছেন, যারা শিক্ষা জগতের, শিল্পী জগতের, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, বিভিন্ন ধরনের ব্লগার, ইউটিউবার যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা থাকেন, অভিনয় সাংস্কৃতিক জগতের মানুষ যারা আছেন, যারা বিভিন্ন ধরনের শিল্পীকলার বা কারু শিল্পের সঙ্গে, চারুকলার সঙ্গে যুক্ত আছেন, সেখানে আমি বারবার বলছি তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো হতে চলেছে। পাশাপাশি যারা বাচক শিল্পী আছেন, যারা বাণী সংক্রান্ত বিষয়ে মানুষকে উপদেষ্টা হিসাবে কাজ করে থাকেন, উপদেষ্টার ভূমিকা পালন করেন, যেমন ডাক্তার আছেন, উকিল আছেন, যারা ট্যাক্স কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজার আছেন, তাদের জন্য কিন্তু সময় অবশ্যই কিন্তু ভালো আছে। স্বর্ণ অলংকারের ব্যবসা বাণিজ্য, লৌহ সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য, তরল খাদ্যবস্তুর উপরে ব্যবসা বাণিজ্য, গাড়ি, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে যারা কাজ করছেন, সেখানে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যের দিকটা ভালো হতে চলেছে। শেয়ার, লটারি এগুলো থেকে আমি বলবো 21শে জানুয়ারির পর থেকে আপনার একটা ভালো প্রভাব পাবেন, সেখান থেকে কিছু মুনাফা কিছু অর্জন করবেন। তার আগে একটু সাবধানতা অবলম্বন করতে আপনাকে হবে, নাহলে কিছু আপনার লস হয়ে যেতে পারে। আর 21শে জানুয়ারির পরেই আপনি ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করুন, সেটা আপনার জন্য বেনিফিট আনবে। তার আগে কিন্তু অবশ্যই দেখে বুঝে আপনাকে করতে হবে, কারণ মঙ্গল নিজস্ব থাকা এটা একটা বাড়তি ঝুঁকি তৈরি করে। 21শে জানুয়ারির পর থেকে সময়টা 2025-এ আস্তে আস্তে যত এগিয়ে যাবে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা পরিবর্তন, ভালো একটা দিক আপনাকে দেখাতে চলেছে। আপনার সঞ্চয়ের মাত্রা এবছরে, আমি যদি ফাইন্যান্সের দিক দেখি, আপনার ধনস্থানের মাত্রা অবশ্যই বাড়বে, আপনার ব্যয়ের জায়গায় কিছুটা আপনার কমবে এবং আপনার উন্নতি এবং আপনার সঞ্চয়, এবং আপনি দেখবেন এবছরে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এখন আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে বলছি, তবে এমন করে অনুষ্ঠানটি করা আছে ব্যালেন্স অনুষ্ঠান, সেখানে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন। এবার চলে আসছি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন আছে। দেখুন
পারিবারিক দিক থেকে কিছুটা কিন্তু এই যে চাপ এতদিন ধরে চলছিল, যেগুলো মানসিক যন্ত্রণা চলছিল, সেটা এবার কিন্তু আস্তে আস্তে কমতে চলেছে। আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনি পাবেন। আপনার দের মধ্যে আপনাদের যে স্পাউস যিনি আছেন, সেখানে আপনার তার সঙ্গে বনিবনার এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো এবার আস্তে আস্তে বাড়বে। মন মানসিকতার মধ্যে একটা ভালো শুভ প্রভাব, একটা মাঙ্গলিক শুভ কর্ম কিন্তু গৃহে আসতে চলেছে, অর্থাৎ গৃহ বাড়ির পরিবেশে একটা শুভত্ব প্রভাব কিন্তু আনবে। যারা বিবাহ করেননি তাদের জন্য যোগাযোগ বাড়বে। যারা সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই দুজনের জন্মছক, স্বামী স্ত্রীর জন্মছক ভালো করে দেখে নিয়ে সেখানে যদি জ্যোতিষ পরামর্শ নেন, তাহলে দেখা যাবে এবছরে কিন্তু আপনাদের সন্তান স্থানের জায়গা ভালো আছে এবং সন্তান প্রাপ্তির জন্যও কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা থাকছে। কারণ আমি বারবার বলে রাখি, ন্যাটাল চার্টকে দেখতে হয় এবং তার সঙ্গে গোচর বা ট্রানজিটের এই অবস্থানগুলো জানতে হয়, তবে গিয়ে একটা ভালো পূর্ণ মাত্রায় আপনার ফলাদেশ কিন্তু সৃষ্টি হয়, যেটা দিয়ে আপনাদের জীবনকে আপনি নিজেরা ভালোভাবে গড়ে তুলতে পারেন। ভালোভাবে এইগুলোকে বুঝে যদি চলতে পারেন, তাহলেই আপনি প্রপার গাইডলাইনটা কিন্তু পাবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু সময় খুবই ভালো আছে। তারা কিন্তু একটা বেশ মধুর সম্পর্কের, মধুর একটা রিলেশনশিপের মধ্যে কিন্তু এই বছরটা কাটাবেন। অর্থাৎ বলা যাচ্ছে 2025 কর্কট রাশির জন্য কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুবই ভালো আছে। পরিবার পরিজন, যারা এজেড মানুষ আছেন, তাদের নিয়ে যে দুশ্চিন্তাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। এক কথায় আপনার অর্থনৈতিক দিক, কর্মের দিক, আপনার বিদ্যা, আপনার মানসিক এবং স্বাস্থ্যের দিক এবার 2025 থেকেই দেখা যাবে ধীরে ধীরে কর্কট রাশির জন্য কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 সংখ্যা এবং 6 সংখ্যা। আপনি এই বছর জুড়ে আপনি সাদা রং এবং নীল রং আপনি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। আপনার ক্ষেত্রে সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার অতীব শুভ ফল আনতে চলেছে। উত্তর এবং উত্তর পশ্চিম দিক আপনার জন্য অতীব ভালো ফল, শুভ ফল আনতে চলেছে। মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন। আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন, সেটি হলো ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নমঃ। ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় 3 বার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন, দেখবেন অতীব শুভ ফল পাবেন। তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি, শনিবারে আপনারা কোনো পক্ষীকে, কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন। সেখানে দেখবেন শনির কৃপা, শনি মহারাজের কৃপা আপনাদের উপর সদা সর্বদা বর্ষিত হবে। এবং যে মন্ত্রটি আমি বলবো, এই মন্ত্রটি শনিবার আপনারা 3 বার করে অন্তত পাঠ করবেন, এখানেও ভালো ফল পাবেন। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওম ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। কালো রঙের কোনো ধাগা বা নীল রঙের ধাগা মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা বাঁ হাতে কিন্তু ধারণ করবেন। আর হনুমান চল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন। মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে। ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে, কর্মের দিকে উন্নতি আসবে। যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে। এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তা ভাবনা করছেন বহুদিন ধরে, সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার ন্যাটাল চার্টের সুপরামর্শ গ্রহণ করুন, কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে, সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে। কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন। আমাদের নাম্বার স্ক্রিনে আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো, গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন। অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা, ন্যায়, সততা যদি আপনার থাকে, তাহলে এই বছরটি আপনাদের জন্য অনেক ভালো, অনেক শুভ বার্তা কিন্তু আনতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন। আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শুভ হোক, মঙ্গল হোক, মা তারার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক, ধনস্থান, আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক, এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন। নমস্কার।